শোক বুঝি তো পরে সুবহানাল্লাহ। মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর পরে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবে, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরানে মদিনার মাটি রে সকল শোক বুঝি পরে। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, ওড়ে ওড়ে যেতাম আমি, মিটাইতাম মনেরই বাসনা। দেহ নাই পাখায় আমার, সাথী নাই টাকায় আমার, দেহ নাই পাখায় আমার, সাথী নাই টাকায় আমার। কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর পরে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাহানের নবী, নবীদের নবী, जिनार नाम एखाने ओखाने आसमान जमीने, जिनार नाम प्रत्येक मोमिनদের জবানে জবানে দোকানে মকানে आकाई नामदार मदनी के ताजदार अहमद मुस्तफा जनाब मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति लक्ष लक्ष कोटि कोटि शांतिर धारा बर्षित होक अर्पित होक सकले बोलुन आल्लाहुम्मा आमीन। बेरादारानी मिल्लात इस्लामिया আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাক হইতে এখন আয়াতের অংশ তেলাওয়াত করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ईमान वालो अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। ऐ ईमानदार वालो तुमरा अल्लाह के देखे भय करो, वा कुनू मा'आस सादिकिन और सत्यवादीर संगी हो जाओ। बिरादरानी मिल्लात इस्लामी आज के ए धानगढ़ा माद्रासाय समस्त लोकजन मा ओ बोनेरा बाबा ओ जुबेकरा भाईरा आब्बा जानारा आपनादेरके असंख्य असंख्य धन्यवाद। আপনারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে
এ নাবির স্টেজে, নাবির মাহফিলে আপনারা আল্লাহর ও আল্লাহ রাসূলের গুণগান ও বাণী শুনতে এসেছেন। আলহামদুলিল্লাহ, যে যেখানে পাবেন জায়গা নিয়ে বসে যান। আরো যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, মুফতি একরাম এসে উপস্থিত হয়ে গেছেন আপনাদের সম্মুখে। ওনারা চলে আসবেন, ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন। তো বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানওয়ালো, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হও। বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, বর্তমান যুগে সম্পূর্ণ উল্টা চলছে। আমরা দিনে হাজার হাজার মিথ্যা কথা বলি। তাই আব্বা, মৌলভী সাহেব কোথায় আছে? আমি আছি ধানগাড়াতে। বলছি মোথাবাড়িতে আছি। বেরাদার, আপনাদের সম্মুখে আমি একজন মায়ের কথা বলতে চাই, এমন একজনই নারীর কথা বলতে যায় জীবনে সে কোনোদিন মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় জ্বালা যাবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন একজন মা, এমন একজনই নারী, সে জীবনে কোনোদিন ভুল বা মিথ্যা কথা বলেনি। এই আব্বাজান, আমাদের মায়েরা, বোনেরা, ভাবিরা, দাদারা, বাবারা সারা সারা দিন চলে গেলে কত রকমের মিথ্যা কথা বলে। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি, কেমন আদর্শমান ছিলেন, কেমন জান্নাতের সরদারনি ছিলেন। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন নামাজে রাসূল বলছেন, মা কয়েকদিন পরেই তো ঈদের নামাজ, মা তো আমরা কি নতুন জামা পরে ঈদগাহের ময়দানে যেতে পাবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, মা আমাদের কাছে কোনো দর্জি আসলো না, জামার মাপ নিয়ে গেল না, তবে আমরা কি নতুন জামা পরে ঈদগাহের ময়দানে যেতে পাবো না? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আল্লাহর যদি হুকুম হয় নিশ্চয় নতুন জামা পরে ঈদগাহের ময়দানে যেতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বেরাদার,